হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার আমার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। শুক্রবারের সন্ধ্যাবেলা মানে ওই 7টা সাড়ে 7টার মতো এখন বাজে হয়তো, আমি আমার ব্লগটা শুরু করছি। মানে মনসা পূজার আগের দিন সন্ধেবেলা, যেহেতু মনসা পূজা আছে কালকে সকালবেলা, তার জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে যাব। তো এই যে এদিকে আমি রেডি হয়ে বাবার সাথে বেরিয়ে পড়েছি, কারণ তোমাদের দাদাভাই এখনও অফিস থেকে আসেনি। ও ফোন করে বললো ওর অফিস থেকে আসতে একটু দেরি হবে, আর পুজোর জন্য যা যা টুকটাক একটু কেনাকাটা আছে ওগুলো আমাকেই করে আনতে বললো। আর হ্যাঁ, আমরা কিন্তু এই পুজোটা আমাদের বাড়িতে করি না। তোমাদের আগের বারের ব্লগেও দেখিয়েছিলাম, জংশনে আমাদের এক দাদার বৌদির বাড়ি আছে, তো সেইখানে গিয়ে আমরা সবাই মিলেই কিন্তু মনসা পুজো একসাথে করি। এদিকে আমাদের বাড়ি থেকে মেন টাউন কিন্তু খুব একটা বেশি দূরে না, ওই হেঁটে আসতে প্রায় 5-7 মিনিট মতো লেগে যায়। তো আমি আর বাবা প্রথমেই চলে এলাম একটা দশকর্মার দোকানে। তো এই দশকর্মার দোকান থেকে মায়ের জন্য শাখা, সিঁদুর, আয়না, চিরুনি, শাড়ি, গামছা, মালা, ওই যাবতীয় যা যা সব কিছু লাগে সবই নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই যদি আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতো, তাহলে হয়তো আমি আর ওই মিলে বড় বাজার থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসতাম। কিন্তু ওর তো আসতে এত দেরি হবে, তাই আমি আর বাবা মিলে এই নিউ টাউন বাজার থেকে সব কিছু টুকটাক যা যা লাগে কিনে নিচ্ছি। আমাদের দশকর্মা ভাণ্ডারের কাজ মিটে গেল, ওই যাবতীয় যা কিছু ছিল মোটামুটি সবই আমি নিয়ে নিলাম। এরপর আমি আর বাবা চলে এলাম কলেজ হল্টের বউবাজারে। আর বউবাজারের মুখে ঢুকতেই দুপাশে সব দোকান বসেছে, পুজোর তোমার যা যা সামগ্রী দরকার সবই নিয়ে বসেছে। তো শুধু এখন টাকা দিলেই সবই পাওয়া যাবে রেডিমেড। বউবাজারে ঢুকেই দেখতে পেলাম যে একটা ভাই কেটে কেটে কলার ডঙ্গলগুলো বানাচ্ছে। তো ওই ভাইটার থেকে 5-6টার মতো কলার ডঙ্গল নিয়ে নিলাম। এগুলো পার পিস চাইলো 10 টাকা করে। আর তার সাথে যাবতীয় যা টুকটাক ফুল লাগতো সবই নিয়ে নিলাম, ফুল বেলপাতা নিয়ে নিলাম। আমাদের এদিকে অনেক বাড়িতে কিন্তু নিয়ম হলো মনসা মাকে যখন দুধ কলা দেওয়া হয় তখন পাথরের বাটিতে বা পেতলের বাটিতেই দেওয়া হয়, কিন্তু আমাদের বাড়িতে আমার নিয়ম হলো কলার ডঙ্গুলেই মনসা মাকে দুধ কলা দিতে হবে। তাই ওই বাজার থেকে 5-6টার মতো একদম কিনে নিলাম। এদিকে বউবাজার থেকে আমাদের ওই টুকটাক যা কিছু ফল টল কেনাকাটা ছিল সব কিছু কিন্তু কেনাকাটা হয়ে গেল। আর শুধু পরের দিন সকালবেলার জন্য দুধ, মিষ্টি আরও টুকটাক কিছু বাকি রয়ে গেছে, তো ওগুলো তোমাদের দাদাভাইকে বললাম যে পরের দিন সকালেই একবারে কিনে নিও। এখন ওই প্রায় ঘড়িতে বাজে 8:30টার মতো। এদিকে আমি আরও বাজারটা সেরে নিয়ে সোজা চলে আসি কাজল দাদির বাড়িতে। আর আমরা আসার কিছুক্ষণ বাদেই দেখি পুরোহিত মশাইও চলে আসেন। তো এই রাত্রিবেলাতেই মাকে বরণ করে নেওয়া হবে। মায়ের মুখটা কী যে ভীষণ রকমের স্নিগ্ধ লাগছিল, সেটা সামনে থেকে না দেখলে কিন্তু বোঝা যেত না। তো যাই হোক, এদিকে বরণটা সেরে নিয়ে পুরোহিত মশাই এখন মায়ের সামনে ঘটগুলো বসিয়ে দিচ্ছেন। এদিকে জানো, ওই ঢাকের পেছনে যে অবলা প্রাণীগুলো বসে আছে, আমরা যখন উলুধ্বনি দিচ্ছিলাম বা শঙ্খধ্বনি দিচ্ছিলাম, ওরাও কিন্তু আমাদের সাথে সাথে এত অদ্ভুত রকম সুন্দরভাবে একটা আওয়াজ করছিল, মানে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। তো যাই হোক, রাত্রিবেলার পুজো মোটামুটি ওই পর্যন্তই শেষ হয়ে যায়। তো এরপর আমরা বাড়িও চলে আসি। এরপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আর অন্যদিকে ও বেরিয়ে পড়েছিল দুধ, মিষ্টি টিষ্টি আর টুকটাক কিছু বাকি ছিল সেগুলো আনতে। তো বাড়ি আসার পরে আমি আরও রেডি হয়ে দাদাদের বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। প্রতিবারই মনসা পূজার দিন কিন্তু প্রচণ্ড রকমের একটা গরম পড়ে, তো এবারটা যেন মনে হচ্ছে একটু বেশি গরম পড়েছে। তো এখন আমরা এই পার করলাম জংশনের শিববাড়ি এলাকা। এই শিববাড়ি এলাকাতে প্রতিবারই কালী পুজোর সময় কিন্তু বেশ ধুমধাম করে কালী পুজো করা হয়। এদিকে দেখতে দেখতে আমরা কাজল দাদের বাড়িতে কিন্তু চলেও এলাম। আর এসে আমি যে জিনিসগুলো এনেছিলাম মায়ের জন্য, তো একটা সাইডে রেখে সবগুলো এখন গুছিয়ে নিচ্ছি। এদিকে বৌদিরাও ঘরে সব কিছু গুছিয়ে কিন্তু রেডি করে রেখেছে, কারণ বাইরেটা যে রোদ পড়েছে দেখতেই পাচ্ছ, তো ওরা এখনও নিচে নামেনি। আর এদিকে এসে শুনলাম যে পুরোহিতের নাকি আসতে অনেক দেরি, তাও ধরো প্রায় ওই 1.5-2 ঘন্টার মতো আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে পুরোহিতের আসতে দেরি শুনে আমি আরও ভাবলাম যে এতক্ষণ বসে থেকে আর কি করব। তো জংশনেরই নিচ রাস্তাতে এই ছোট্ট একটা মনসা মায়ের মন্দিরও পড়ে। তো আমরা প্রতি বছরই মনসা পুজোর এই 1 সপ্তাহ আগেই এই মন্দিরে এসেও দুধকলা দিয়ে যাই। তো এইবারটা আমার হয়নি, তো ভাবলাম যে আজকেই দিয়ে দিই আমি। তো যেই বলা সেই কাজ, তো আমি আরও বেরিয়ে পড়লাম।
আর এই মন্দিরে যে পুজোটা হচ্ছে দেখতে পেলে সেটা কিন্তু ওখানকার যে স্থানীয় লোকজনরা আছে তারাই করে। আর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটা চাঁদা ওদেরকে ধরে দিয়ে দিই। এরপর মন্দিরে দুধকলা আর প্রদীপ ধরিয়ে দিয়ে এসে আমরা বাড়িতেও চলে আসি। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে পুরোহিত মশাইও চলে আসেন। এদিকে আমরা সমস্ত যোগাযন্ত্র করে নেওয়ার পর উনি পুজোতে বসেও পড়লেন। তাও ওই প্রায় আধ ঘন্টা ৪৫ মিনিট পরে পুরোহিত মশাইয়ের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে আমাদের কিন্তু অঞ্জলি দেওয়ার পালা। তো ওই যে আমরা সবাই হাতে হাতে ফুল আর বেলপাতা নিয়ে সবাই দাঁড়িয়েও পড়ছি, তো সবাই মিলে অঞ্জলিও দিয়ে নিলাম। এরপর পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচ থেকে চরণামৃত খেয়ে এসে উপোসটা ভঙ্গ করে নিয়ে সবাই মিলে ছাদেও চলে এলাম। তো এখন এই যে সবাই মিলে খেতে বসা হবে। তো আমাদের দুপুরের খাওয়ার মেনুতে ছিল গরম গরম ডাল, ভাত, আলু ভাজা, একটা সবজি আর চাটনি। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে সবার সাথে বসে ওই টুকটাক একটু গল্প করলাম। তো এবারে এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর এখন ওই বাজে প্রায় ঘড়িতে 4:30 মতো। তো দুজনেই একটু টায়ার্ড ছিলাম, চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো। আর এদিকে বাইরে যে গরম ছিল আর সারাদিন উপোস করে এখন একটু টায়ার্ডই লাগছে। বাড়িতে ফিরে একটু ফ্রেশ হতে না হতেই আমি আরও আবার বেরিয়ে পড়লাম পাড়ার ওই সবাইকে একটু প্রসাদ দিতে। তাহলে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।